সময়ের যতই অভাব থাক না কেন, ইচ্ছে থাকলে ওর মধ্যে থেকেই সকলকে কিন্তু সময় দেওয়া যায়। বেলা 12টা পার হতে যায়, এখনো কিন্তু সূর্যি মামার দেখা মেলেনি। মনে হয় না আজ আর সূর্যি মামা আমাদের দেখা দেবে। বেরিয়েছিলাম বাজারে যাবার জন্য আর বিডিও অফিসে আসার জন্য। দিদার কাজ কিছু বাকি রয়েছে, সেগুলো নিয়েই বেরোলাম। আর এখানে এসে দেখি এত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। আর রঙগুলোর কথা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আর এ যেন আমাকে অনেক দূর থেকে ডাকছে যে আয় আমাকে একটু দেখে যা। ভীষণ সুন্দর কিন্তু এই ফুলের রংটা। সবরিকাকে বলেছিলাম কালকে আজকে আমাদের বাড়ি কিছুক্ষণের জন্য আসার কথা। ও বলেছিল বিকেল নাগাদ যাব না হয়, তাই ওর জন্য একটু রান্না বান্না করব ভাবছি। কি করব সে আর ভেবে পাচ্ছি না, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি। ওরও খেতে ভালো লাগবে আর আমিও খেতে পারবো। একার জন্য না করা হয়ে ওঠে না। এখানে জাফরানটা ভিজিয়ে নিচ্ছি আর ওইদিকে আলু ডিমটা কিন্তু সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, আজকে চিকেন বিরিয়ানি করব না, ডিম আর আলু দিয়ে করব বিরিয়ানিটা। এর আগে চিকেন বিরিয়ানি করেছিলাম, আজকে দেখা যাক ডিম আর আলু দিয়ে বিরিয়ানিটা খেতে কেমন হয়। আর বিরিয়ানি বলতেই মনে পড়লো সেই পুরনো দিনের কথা। পুরনো দিন বলতে অনেক আগের কথা। বিয়ের আগে আমরা যখন পড়াশোনা করতাম, মাঝে মধ্যে আমাদের কি মনে হতো যে আজ আমরা এটা বানাবো। সেরকমভাবে বাজার করে সোজা চলে আসতাম আমাদের বাড়িতে। কারণ আমাদের বাড়িতে মা কখনো কিন্তু বিরক্ত বোধ করতো না বা কোনো কিছুই করতো না। আর বাড়িতে সেরকমভাবে লোক থাকতো না, শুধু মাই থাকতো। তাই আমরা যে কোনো রকম অত্যাচার করতে কিন্তু সুবিধা পেতাম। তাই আমাদের বাড়িতেই সব কিছুর চেষ্টা হতো। এরকমভাবেই অনেক রান্না কিন্তু আমরা করেছি, যেগুলো জানতাম না খাওয়ার পরে কেমন হবে বা রান্নার পরে কেমন হবে। সেরকমভাবেই একদিন করেছিলাম বিরিয়ানি, সেটা আর খাওয়ার যোগ্য ছিল না। যাই হোক, সেই কথাগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়ে যে আগে কি করতাম আর এখন যে যার লাইফে ভীষণ ব্যস্ত হয়ে গেছে। তার মধ্যেও ইচ্ছে থাকলে সময় কিন্তু দেওয়া যায়। যেমন ও এসেছে 2 থেকে 3 দিনের জন্য, তার মধ্যেও কিন্তু অনেকটা সময় আমার সাথে কাটাচ্ছে। বরাবরের মতোই ও আসলে কিন্তু সময় কাটায়। এরকম কয়েকজন রয়েছে বান্ধবী, যারা বাড়িতে আসার পরে আমাকে একবার হলেও ফোন করে যে আমি বাড়িতে আছি কিনা দেখা করার চেষ্টাটা করে। গল্প করতে করতে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিকে দমে বসানোর জন্য রেডি করে নিচ্ছি। আর এরকম সাজাতে গোছাতে কার না ভালো লাগে বলো তো। প্রথমে একটু গ্রেভি দিয়ে তার উপরে ভাতটা ছড়িয়ে দিলাম, তার উপরে পড়বে ডিম আর আলুটা। বিরিয়ানি রান্না করার পাত্রটা কিন্তু একটু ছোটই হয়ে গেছে, তাই দুটো ভাগেই আমি সাজিয়ে নিলাম। বড় থাকলে হয়তো বারে বারে একটু সাজানো যেত। যাই হোক, ওপর থেকে সব ভাতটা দিয়ে তার উপরে ভেজে রাখা বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এর ওপরে জাফরান ভেজানো জলটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কেওড়া জল, গোলাপ জল, আতর দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। কারণ আমি যেহেতু সরাসরি গ্যাসের ওপর দিচ্ছি, তাই এটাকে 10 মিনিট 4 মিনিটের মতো হাই ফ্লেমে রাখবো। তারপরে কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, নইলে নিচটা কিন্তু লেগে যেতে পারে। চলে এসেছি 10 মিনিট পরে বিরিয়ানি নিয়ে। একদম রেডি হয়ে গেছে কিন্তু আমাদের গরম গরম বিরিয়ানি। শুরুতেই তো বললাম পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই অন্য পাত্রে কিন্তু বিরিয়ানিটাকে আমি ঢেলে নিচ্ছি। কারণ এই পাত্রে ঠিকঠাক মেশানো যাবে না। আর ওপর থেকে তো বেরেস্তাগুলো রয়েছে, সেগুলোকে একটু সব কিছুর সঙ্গে না মিশিয়ে নিলে খেতেও খুব একটা ভালো লাগে না। সমস্ত বিরিয়ানিটা বাড়া হয়ে গেছে। এবারে আমাদের দুজনের জন্য থালাটাও রেডি করে নিয়েছি, কারণ দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব। ওকে তো আবার বাড়ি ফিরতে হবে, সন্ধে গড়িয়ে গেছে। মাসি ফোন করতে শুরু করেছে, কারণ মেয়ে 2 দিনের জন্য এসেছে। মা তো চাইবেই তার কাছে একটু বেশি সময় থাক। দুজনে বসে গেছি খেতে। আর বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এর আগে আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, ওই রকমই হয়েছে, কিন্তু চিকেনটা মিসিং। এই যা, তাছাড়া কিন্তু সেরকম কোনো পার্থক্য হয়নি। তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে ডিম বিরিয়ানি বাড়িতে বানাতেই পারো। ও চলে গেছে, একা একা কি করব, তাই গেলাম একটু ওদের বাড়ি। বললাম যাবি আমার সাথে?
বলছে তাহলে পরে আমাকে কে দিয়ে যাবে? বললাম ঠিক আছে আমি দিয়ে যাব। বলে ঠিক আছে চলো তবে। আসার পরে কিন্তু এখানে খেলাধুলো শুরু করেছে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য।